الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا شبه وجهك. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. وكل آية أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره به. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله 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 لا إله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله حسبي ربي لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أمر الراسي أمر سنة محترم صاحب الصدر معزز علماء کرام حاضرین مجلس اللہ رب العزت دربار اور شریک قربانی کا شکریہ اللہ আমরা এসান নামাজ পড়িয়া আজকের পূর্ণতম বার্ষিক ওয়াজ মাহফিল বইবার তৌফিক দিয়েছে আমরা শুকরিয়াতান মহব্বতে সবে পড়ি আলহামদুলিল্লাহ এই মাহফিল তার যে এরিয়া হয়েছে এরিয়ার ভিতরটা বেহেশতের বাগান কোন মুমিন করবা যে এত বোকা মানুষ নেই যে বেহেশত পাইয়াও বাড়া থাকা কথা বুঝলেন মুমিনে বেহেশত পাইলে এর বাদে বেহেশতের বাড়া থাকতে চায় এই মুমিনও লাগানো খুব বোকা কোনো মুমিন নিতে পারে আমরা সব বেহেশতের এইসব চাইতো আপনারা এই মহফিল করছেন যেখানে করে লাগি দোয়া করবা আল্লাহ আদাও থাকলে মাফ করিয়ে জান্নাত দিও ঠিক না মহফিল আইসেন কেন এই এক মজলিসে শরীর দিলে আল্লাহ মাফ করবা জান্নাত দিবা কিন্তু এই সময়ের লাগে যত সময় মহফিল চলবো কত সময়ের লাগে এই জায়গাটা বেহেশতর বাগান এই যে সুবহানাল্লাহ কইছে এটা বেহেশতর ফল আলহামদুলিল্লাহ বেহেশতর ফল বেহেশতর ভিতরে হামাইয়ে আপনি গেছেন আপনার কুটুম বাড়ি জায়গা করার বাগান বাড়ি আছে আপনার না ফল খাইতে মনে চাই না চাই না যে খায় না খাইয়া খাইবেন কতদিন না এখানে বলছি আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ আমরা পড়ি এগুলা বেহেশত আমি অনুরোধ করব এই মাহফিলের আয়োজক যারা আছেন আপনারা সবাই কিছু সময় থেকে মাহফিলের ভিতরে আইবা তখন মঠের সাজিবও মারতে সুন্দর লাগে মানুষ না থাকলে মাথা যায় না কথা ঠিক মিলে না আপনার মারতে হইলে সামনে মানুষটা একটা গ্রাম অনেক মানুষ আছে অবহেলা করার বইতেছেন আটা আটা করে আমরা অনুরোধ করি আপনারা যেখানে আসেন আজকের এই এক মহফিলের শরীর ভলান্টিয়ার যারা আছেন মানুষের কাছে মহফিলের বুঝে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আগে জানানো হয়েছে আমি আল্লাহ হাবিবুর সামনে কিছু আলোচনা আল্লাহর হাবিবুর শান আর মান এটা বর্ণনা কি এটা কেউ দ্বারা বর্ণনা করিয়া শেষ করা সম্ভব না একটা হাদিস করি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা বললা হয় না হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল আখলাক বুঝিত চরিত্র তাই কইরা আমি যতদিন ধরে রাসূলুল্লাহর বাইরে এর আগে তো তার মেয়ে হযরত ফাতেমা রয়েছে তখন আরো আজকে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে তাই বলতে হবে সাহাবীগণ গেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া জিজ্ঞাসা রাসূলুল্লাহর মায়ার মেয়ে কনিষ্ঠ মেয়ে ফাতেমা আপনি বলবা সেই রাসূলুল্লাহর আখলাক কি আছে হযরত ফাতেমা বলেন আমার তো না আগে আমার যখন জন্ম না তখন রাসূলুল্লাহ
সময় বড় আছে হযরত আলী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদীবুল্লাহ রাসূলুল্লাহ 25 বছর বয়স। আম্মা জান খাদিজা তাহিরা তাদের শাদীবুল্লাহ 25 বছর বয়স। কথা বলেন। আর রিসালাত জাহির হইল 40 বছর। তাহলে রিসালাত জাহির হওয়ার 40 বছর আগ করে 15 বছর আগ করে হযরত আলী দেখা খাদিজা করছেন। তো খাদিজা তো তখন নাই, হযরত আলী আছেন। আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা টাইম হয়ে যাওয়া লম্বা সময় সুন্দর চরিত্র ছিলেন। আইলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার খেদমত আয় দিগাইলা আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু আপনি কোন কথা এই রাসূলুল্লাহর আখলাক ছিলেন। রাসূলুল্লাহর আখলাক ছিলেন। তাই বলিয়া আমি আপনারা রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে কইনি। এর আগে আমার একটা সওয়াল আছে, আমার সওয়ালের জবাব দিবে। কইলে সওয়ালটা কিতা করুকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সওয়াল করেন মানুষের ইলম কত সবাই সামনে বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সওয়াল করেন যে আপনারা কত সেই মানুষের ইলম কত কথাটা বুঝে নিল। স্টেপ কিন্তু সাইড থেকে শুরু হয়ে গেছে। হয়তো পয়লা আসছে যেটা বাদে হজরত ফাতিমা বাদে আলী। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা উল্টা প্রশ্ন করা, আচ্ছা আপনারা কথার জবাব তাকে দিন, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনার প্রশ্ন কিনা মানুষের ইলম কত হয়, মানুষের জ্ঞান কত, মানুষের জ্ঞান কত হয় আপনি আমি বুঝতাম না। প্রকৃতপক্ষে মানুষের জ্ঞান কত হয় আল্লাহর পক্ষ থেকে যদি জবাব হয় ওটা সুন্দর হইবে না, ওটাই পারফেক্ট করতে হবে। তো সাহাবায়ে কেরামের জবাব দিলা কুরআন শরীফে আছে يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا যে মানুষের ইলম একবারই চূড়া। আমার পাথর ভাষা বুঝলেন একবারে কম, অল্প না অতি অল্প, অত্যন্ত একেবারে। ওখানে আমি আবার আলু জবাব দিয়েছি ওখানে প্রশ্নের উত্তর যে আল্লাহ কইলা মানুষের জ্ঞান একবারে অল্প, ও আল্লাহ কই ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনারে আমি সুমহান মর্যাদার অধিষ্ঠিত, সুমহান আযীম এর চেয়ে বড় আর হইতে পারে না। নিশ্চয় আপনি সুমহান চরিত্রে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। কি ব্যক্তিগত জীবনে, কি পারিবারিক জীবনে, কি ছেলেমেয়েদের সাথে আচরণে, কি স্ত্রীর সাথে আচরণে, কি বাবার সাথে আচরণে, কি চাচার সাথে আচরণে, কি সহপাঠী সমবয়সীদের আচরণে, কি গ্রামের মানুষের সাথে আচরণে, কি শহরের, কি দেশের, কি জাতির, কি বিশ্বের, এমন কোন দিক এবং বিভাগ নাই যা আমার নবী থেকে প্রকাশ পাইছে। একদিকে এতিম, অপরদিকে বাদশাহ। সুবহানাল্লাহ। একদিকে রউফ রহিম, অপরদিকে তলোয়ার হাতে যুদ্ধ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত। তখন এখন তুমি তো বললে নবী আমরা ইলম অল্প, আর আমি কইলাম আল্লাহ করেছেন সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত রাসূলুল্লাহ। এই সুমহান চরিত্রবান মানুষের চরিত্র আমি অল্প থেকে অল্প জ্ঞানী হয়েছে কি লাভ, কঠিন কাম। এর লাগি কোন ফার্সি শাইরে হয় মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস
मोहम्मद हामिद हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस खुदा मद है आफरी मुस्तफा बस আল্লাহর শান কইবা লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা গাইবার লাগি আল্লাহ যথেষ্ট কথা বুঝছেন যখন বুঝা গেল নবীর কথা কই কইলে আল্লাহ কইলে যথাযথ হইব আর আল্লাহর কথা কই কইলে নবীর কথা যথাযথ হইব নবীর কথা কইতে হইলে আল্লাহর কথা যথেষ্ট হইব আল্লাহর কথা কইতে হইলে নবীর কথা যথেষ্ট হইব আল্লাহরে আমার নবীজি এজলা ছিলেন অন্য কোন বন্দাইলা ছিলেন না আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ যতটা ছিলেন অতটা অন্য কেউ ছিলেন না সুবহানাল্লাহ এর লাগি একটা কথা কথা ছোট অর্থ বড় ওরা ভাঙা লেখা দিতে আমার আল্লাহ বন্ধু আমি আপনার মর্যাদা বুলন্দ করছি উৎসাহ করছি আমি করছি আমার কথা আপনার মর্যাদা বাড়িব দুনিয়ার কোন মানুষের কথা আপনার মর্যাদা বাড়ত নাই দুনিয়ার যে মানুষে আপনার মর্যাদার কথা করিব তার মর্যাদা বাড়ব বন্ধু দুনিয়ার কোন মানুষের যদি আপনার স্তুতি বন্ধনা গায় আপনার প্রশংসা মালা গায় আপনার নাম দিয়া গায় আপনার খুশিটা গায় আমার কাছে মানুষটা প্রিয় হইব আমি তার মর্যাদা বাড়াইব কারণ আমি চাই আমার নবীর প্রশংসা গাওয়া হইত আপনার মান কান কথা বার্ত নাই আমি আল্লাহ দায়িত্ব নিছি আপনার মর্যাদা বুলন্দ রাখার লাগি অটুট রাখার লাগি অক্ষুণ্ণ রাখার লাগি আপনার শাহানার মান আমি আমার তামাম ফেরেশতা আমার সামনে গাই প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার শাহানে আমি বাড়াইতে থাকি আপনারা ওখানে ওয়াজ করতে আসতে আমার খেয়াল হয়েছে শুরু করতে মুশকিল যখন করছি তখন কসিদায় উদ্যান হয়েছে যে তিনটা লাইন পড়েছি পহলে মোহাম্মদ সৈয়দুল কৌনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফরিকাইন মিনাল উরদু ওয়াল আজম মোহাম্মদুর রাসূলুল্লাহ জিন্নাত ইনসান ওয়াস সওদা জিন্নাত এবং ইনসান ওয়াস সওদা কে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والفريقين من عرب ومن عجم আর আরব এবং আজমের মধ্যে তার পার্থক্য করনেওয়ালা সুবহানাল্লাহ وكلهم من رسول الله ملتمس غربا من البحر ورشفا من الديم محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শান যেমন সাগরের মতো আর এটা তলে এক চুল্লি পাইছেন এক নবী সোয়ালা চুল্লি চুল্লি সাগরের কিছুই বলি আপনারা আমরা গিয়ে সোয়ালক মানুষের গিয়ে সাগর চলে এখন করে আমরা পানি তুলি কিছুই বলি কিন্তু আমরা লাগি সময় চেষ্টা লাগি যথেষ্ট আমার নবীর সেরকম লাগি আমার নবীর সানার দরিয়া চলে এখন পুরো ভাইয়া ভাইয়া ফেলতেন সবচেয়ে সেরা মানুষ করবে না আর আমার নবীর শান্ত পক্ষে সেরা নিয়ে গেছে সুবহানাল্লাহ فإنه شمس فضل هم كواكبها সূর্যের মর্যাদা আমরা গেছি আর বাকি তারকা কার বেশি সূর্যের বেশি হবে না সূর্য আলো ওই যে আপনি ওইটা মর্যাদার দিক বিবেচনা বাকি সারা ওইটা তারকা আপনি ওইটা সূর্য এর লাগে হারবি এখানেও গাইতে গাইতে নতুনও গাইছেন গাইয়া কইছে আমি কিছু কইতে পারছি না আমার মধ্যে কিছু কার সঙ্গে হয়েছে না তো বিজে লাগবে আমি কিছু কইতাম এর লাগে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ কইল ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد دور القمر لا يمكن السماء كما كان حقه بعد الهدى
বুজুর্গ তুই কিসা মুখতাসার, মানে হে সুন্দরের মালিক, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে সকল মানুষের সরদার, মিওয়াজিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, আপনার নুরানি আলো চলে চন্দ্র আলোকিত হইছে। লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান দেলা ইলাকের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তবে আমি যেটা বুঝছি, বাদাল খুদা বুজুর্গ তুই, আল্লাহর পদে আল্লাহর পরে সবচেয়ে বড় বুজুর্গি তোমার। কিসা মুখতাসার আমার কথা হলো শেষ। আপনি আল্লাহ কাছে সৃষ্টির মধ্যে সবার সেরা, উনি আমার মাছ শেষ। এলাকা ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতে 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 ফামাবলাগুল ইলম ফীহি আন্নাহু বাশারুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কইতে গিয়া শেষ কথা যেটা কইব ইমাম বুসির রহমতুল্লাহ, তাই একজন মানুষ, ওয়ান্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, তবে সৃষ্টি জগতের মধ্যে তার চাইতে সেরা কোন সৃষ্টি নাই। কথা বলছি তাহলে সংক্ষিপ্ত কথা হইল, ভূমিকা যেটা বললাম, আল্লাহর হবিবের চাইতে শ্রেষ্ঠতম কোন সৃষ্টি আল্লাহর নাই। আল্লাহর নবীকে চিনে না এমন কোন সৃষ্টি নাই, আল্লাহর নবীর রহমত নাই এমন কোন মাখলুক নাই। দরিয়ার মাছের মাঝে, দরিয়ার প্রাণীর মাঝে, মাটির নিচে, উপরে আসমানের জমিনে, একেবারে 7 আসমানের উপরে 7 জমিনের মাঝে, আর আরশে আজিম পর্যন্ত আল্লাহর সৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত তত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে আল্লাহর কোন মখলুক নাই যে মখলুকের মাঝে নবীর রহমত নাই। এমন কোন সৃষ্টি আল্লাহ নাই যে সৃষ্টির মাঝে নবীর রহমত নাই। যেটা আছে বাসিয়া আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। এর লাগি কাফির, মুমিন, মুনাফিক, দরিন্দা, পরিন্দা, হায়ওয়ানাত, জামাদাত, নাবাতাত, আসমানের মাঝে ঘুরে ঘুরে ঘুরে, লা জামান লা মাকান, আরশ, কুরসি, লৌহ, কলম, আর নবীর নিচে থাকতে সারা পর্যন্ত একটা কীট, যাও আমরা ওই মধ্যে একটা পোকা মাত্র, কি জানে, কিন্তু তার মাঝেও নবীর রহমত আছে। সেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। একটা উদাহরণ করি, ইমাম গাজ্জালী সাহেব জানতেন কথাটা, যে হযরত দাউদ আলাইহিস সালাম একদিন পোকায় দেখে, একটা কীট দেখে, ময়লার মধ্যে একটা কীট দেখে, ওটা এর আল্লাহ খেতে লাগে পয়দা করে। সঙ্গে সঙ্গে কীটের বাসা, দাউদ আলাইহিস বাসার লাগানো যায়। কিকে হয়, ও দাউদ আলাইহিস সালাম, আপনি আমাদের চিনেন না, আমি রোজানা কত মর্তবা আখির জামানার পয়গম্বর হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ি। আপনি মনে করেন আমি কি পছন্দ, আমার দাম নাই, জি না, আমি বুঝব তো মর্তবা দরুদ শরীফ আখির জামানার নবীর হুজুর পড়ি। সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, আর কতটা আছে আমরা তো চিনি না। এটা বলি চিনি, জানিনি, দেখিনি। আমরা লোক তো খোলাছি, আমরা টিকা দেখি, কিছু দেখি না। আর বেশি দিতে আমরা টিকা দেখো, এর বাইরে আসেন না নাই, সব কিছুর মধ্যে নবীজির রহমত আছে। আল্লাহ হোসেন আপনারা সব জানেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাদের সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাই। নবীজির শানের কোন দিক বর্ণনা করে শেষ করার মতো নাই। আমি এটা ছোট সুরা কিলার করতে পারি, ও বাবা খেলা গেলে বইয়া যাবে, ওয়াল ওইলে প্যান্ডেল তাকে বইয়া হল, আইও সব ভিতরে আমার মাথুকে যাওয়া উচিত না, ভিতরে হওয়া উচিত আছে, মহরুম না।
মোবাইলটা সাজাইতে কত কষ্ট হয়েছে, টেকা লাগছে, পৃষ্ঠা লাগছে, মাইক লাগছে, কতটা লাগছে। আর ও দিনে যদি এই এলাকার মানুষের মহলে না বলতে খালাদি সাজানি আমি একটা সুরা তিলাওয়াত করছি। কোরআন শরীফের 170টা সূরার মধ্যে একটা সূরা, আর এই সূরাটা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। যদিও সূরা ছোট, কিন্তু 113 সূরা দিয়া আল্লাহ তার হাবিবকে যতটা দান করছেন, এই সূরার একটা শব্দ দিয়া, সারা সূরা দিয়া নাই, এই সূরার একটা শব্দ দিয়ে আল্লাহ নবীকে যা দান করছেন ও শব্দ বুঝে ঢুকাই দিছেন। এক শব্দ, কয় শব্দ? এখানে তো বহু শব্দ আছে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 10টা শব্দ আছে। এই সূরার 10টা শব্দের মধ্যে একটা শব্দের ভিতরে আল্লাহ কোরআনে কারীম আল্লাহ তার হাবিবকে যত নিয়ামত দেওয়ার কথা জানাইছেন, যত মর্যাদার কথা জানাইছেন, মাত্র কাউসার শব্দের ভিতরে সবটা আল্লাহ ঢুকাইয়া দিলাইছেন। নবী সিনবা কিলা সিনা তো কঠিন, সারা কোরআন শরীফের ভিতরে নবীর শান, এর মাঝে এক শব্দের ভিতরে নবীর শান আল্লাহ ঢুকাইছেন। এই আল্লাহ এই খেলবো পারো। যেমন আমি আগে বলছি যে এই বহুত কইছেন, বাদে কইছেন বায়দাল খুদা বুজুর্গি কিসা মুখছেন, যে বায়দাল খুদা বুজুর্গি ওলাই লোককে তার জীবনের সত্তা হারিয়েছে, যে আল্লাহর পরে সবথেকে বড় সম্মানিত না শেষ। এখন আমি বুঝতে বুঝতে বুঝছি, এখন নবীজি এমন মানুষ বটে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে তার মতো আর কোনো মানুষ নাই। সারা কথারে তাকে পিছিয়ে ঢুকাই দিয়েছেন। যদি বন্ধার ঘরে শর্ট করে কইতা যে আল্লাহ কত শর্ট করে কইবা, একজন বাক্কা লম্বা করে দিয়েছেন আল্লাহ জানি কাউসার ইন্না আতাইনাকা। নবী আমি আপনারে দান করছি এই কাউসারের ভিতরে সব জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। কুরআন শরীফের সূরা আয়াত নাযিল হওয়ার মানে বেশিরভাগ আয়াত বা সূরা নাযিল হওয়ার কারণ আছে। কিতা থাকে কারণ, কি কারণে সূরা নাযিল হইল? এটা আরবিতে তাফসীরের ভাষায় শানে নুজুল, শানে অবতীর্ণ হওয়ার কারণ। এই সূরা আল্লাহ নাযিল করলা কেন? তারপর কেবে নাযিল হইছে কারণ আছে, সূরা এখন নাযিল হইছে কারণ আছে, ফালাক নাস নাযিল হইছে কারণ আছে, আছে না? তারপর কেবে নাযিল হইল রসুলের পক্ষে সাফা পাহাড়ের উপরে ডাকিলা। এই পাহাড়ের উপরে তখন না হয় যখন সমাজের উপরে এলাকার ভিতরে বিপদ হয় বা কোনো খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেয়, ওই সব অনেকে আওয়াজ দেয়, সারা মানুষ জমি দেয় যে ইউনিভার্সিটি আওয়াজ দেওয়া হইল তাই কে হইল। আল্লাহ নবী পাহাড়ের উপরে আওয়াজ দিছে সারা দেশে। তারপরে আল্লাহ নবী জিজ্ঞাসা, ও আমার এলাকার মুরব্বী যুবক শ্রেণীর সর্বশ্রেণীর মানুষ হল, পুরুষ মহিলা হল, আচ্ছা আপনারা পক্ষে আমি যদি হই এই পাহাড়ের অপর পাশে দুশ্মন আছে আপনারা মারবা, আমার কথা বিশ্বাস করবেন। সব হইলে জিও কেন বলে আপনি তো আলামী, আপনি আলামী বুঝতে পারবেন। আমি এর চাইতে বড় কঠিন বিপদের সংবাদ দিয়ার তুমি যদি আমার কথা মানো না তাহলে বিপদে যাইবা। বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তুমি জাহান্নামে। আবু লাহাব কইল রে, এটা তো তুমি আগেও বলছো, কথা বলতে লাগে আমরা জমাইছি এটাই গাইতে মুহাম্মদ তুমি ধ্বংস। আল্লাহ নবী কোনো জবাব দিন না,
কোন দল নাই নীরব। আল্লাহ ওয়াহি পাঠাই যে আপনারে ধ্বংস হইবার কথা কয়ে আপনার জবাব দেন না, কিন্তু আমি বরদাস্ত করি না। নবীরে গালি দিলে নবীরে গালি দিলেন না, কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ কি জবাব দেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবু লাহাব তোমার আগুন শুনো, তোমার লাগে যখন আগুন চলাই রাখছি, খালি তুমি নাই, তোমার যে বিবি তোমার বড় আইলে চলাইয়া দিত, চলাইয়া দিত, তোমারে আল্লাহ নবীর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে শুকাইয়া দিত, আগুন করিয়া তুলত। ও ও বিবিরে ওসো, আমি আগুনে জ্বালাইব। আচ্ছা হোক সাহেব, আপনারা আছেন দোকানদারি করেন, কেউ কৃষি করেন, কেউ পশু চাকরি, প্রত্যেকদিন যদি আপনার বিবিয়ে আপনার করে আপনার বাইক সেখানে করে বাইক বাচ্চাদের বিরুদ্ধে বিরুদ্ধে তুমি তো ফেলাই আমার। আর এই তারপরে উঠো, তারপরে আপনার বলবো কিনা এই যায় মাথা ঠান্ডা বিনা করে ওগুলা প্রত্যেকটা দিনে ওগুলা ওরা উঠে খালি পোশাক কোথাও কিতাব ও ওরা বসে রেহাই দেয়। নবীরে ধ্বংস করার গালি দিলে, আল্লাহ গালি দিলেন খোকা খাদ্য করব। আল্লাহ তার নাম আবু লাহাবটা, আল্লাহটা দিলে সুবহানাল্লাহ, তার নাই। আল্লাহর হাবিবের বেটা তৈব তহিদ একজনের নাম, একজনের নাম কাসিম, আর একজনের নাম ইব্রাহিম। কয়জন? তিনজন। তৈব তহিদ ইব্রাহিম কাসিম, এই তিনজন রাসূলুল্লাহ সাহেবজাদা। পরস্পরায় তিনজন যখন মারা গেল, এরপরে কিছু গ্যাপ আছে। সময় আসিফ ওয়াইল একজন কাফির, বড় বেয়াদব হইল। মোহাম্মদ নির্বংশ, তার কোন বেটা ওলাদ নাই, তার বাদে তার নাম, তার গান, তার শান কেউ গৌরব পাইতে নাই। মোহাম্মদ শেষ, তো মোহাম্মদ রাসূলুল্লাহর সব শেষ। রাসূলুল্লাহ মিশনটা কি তাও টাইম দিলেন, শেষ হয়েছিল আরো 25 দুনিয়া দুনিয়া আসলে হইলে আল্লাহ আল্লাহ নবী নির্বংশ হয়েছে। আল্লাহ ভাই আমার নবী নির্বংশ না, যে আমার নবীরে নির্বংশ করবো আমি তার নির্বংশ করবো। আসলে তো ওয়াই করুন না, রাসূলুল্লাহ তার ব্যাপারে জাহান্নামের খবর দিছে। সূরা ইয়াসিনের শেষের আয়াত, শেষের আয়াত কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। এই আয়াতগুলো নাযিলের পিছনে আসিফ নওয়াইদের একটা ঘটনা কিতাব খবর চলে, পুরা হাড্ডি গুলিছে আল্লাহ নবীর সামনে লাইটা মারা, মানে এই হাড্ডি এটা মারতে দিয়েছে পুরাটা তো ভাঙ্গে দিবি ভাঙ্গিয়া মোহাম্মদ ওরা পুরা হাড্ডি চলে কিতা আল্লাহ মানুষের চিন্তা করে লিখব। কিছু বুঝাইছে, এদিন কিছু বুঝাইছে তোমার ইলা পুরান হাড্ডি তুলে আল্লাহ ফিরাইয়া সৃষ্টিও করতে পারবা, জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেও পারবা।
একলগে তার প্রিয় কাম হয়ে গেছে কাজে জাহান্নামে যাইবার জন্য আরো খবর শুনলে করেছে সুবহানাল্লাহ বলছেন তা বলতে পারে আল্লাহ নবী বলতে পারে সাহাবী ইঞ্জিনিয়ার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ খুব খুশি যাটা জানার ইচ্ছে হয় আমার দিকে আমি কই দেখো কার জানার ইচ্ছে কিটা কো কো খালি বুঝরা তখন আল্লাহ হবে সাহাবী বলে রাসূলুল্লাহ আমার সম্পর্কে লোক আল্লাহ নবী বলবেন তুমি দিলো কি তুমি দিলো কি আল্লাহ নবী বলতে পারেন কি কে বেশি সুবহানাল্লাহ আমি সাহাবী কে বেশি কে দিলো রাসূলুল্লাহ বলতে পারেন কারণ আল্লাহ নবী ফরমান এই যে মুকাম আমি আছি এই মুকাম আমি যত সময় দাঁড়িয়ে থাকবো তত সময় পর্যন্ত তোমরা আমার যা দিতেইবা তার উত্তর আমি দিতাম পারবো সুবহানাল্লাহ এই মুহূর্তে পর্দা থেকে রয়েছে আসলে বললে আসলে ভাই ই মরা যেখানে তোমার চিন্তা করতে পারবো তোমার আল্লাহ জাহান্নাম রাখতে চালাইতে পারবো মতন না কইতে পারছিল না ওই আর যাবেন قل يحييها الذي أنشأها أول مرة নবী আপনি কইয়ে দেখেন যে কোনো মানুষের একবার সৃষ্টি করা যতটা কঠিন পরবর্তীতে সৃষ্টি করা তার থেকে সহজ কথা ঠিক নেই না আপনার যেটা কিছু বানাই তৈরি করবেন কয়লা যেটা বানাই দিলে তোমার কষ্ট হয় বাজারবার বানাইতে আরো বেশি কঠিন না সহজ এর বাদে খালি শুরু হয় ঠিক নেই না আনা খাইয়া পারা না কেউ অনেক কম পারা না করতে করতে অভ্যাস ঠিক নেই না এই আসেন না এই আসেন না ওয়াইলে 3 ছেলে আছে একটা ছেলে মারা গেছে আর 2 ছেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঈমান আনছে সুবহানাল্লাহ ওই এখন কার পক্ষে বাবার পক্ষে না রাসূলের পক্ষে তাহলে আসিফের ওয়াইলের পয়েন্টে তার কোনো কামাইছেন না কার কামাইছেন যেটা কোজা নির্বংশ তার বংশ হয়ে গেছে সুবহানাল্লাহ আপনারা কইলে বুঝলাম আমরা বিভিন্ন ভাবে বদলে বিভক্ত আছে আপনার যে দোলা আমার সঙ্গে দোলার মশলে যেমন আয়তা করে আপনার প্রয়োজন আপনার দোলার থাকতেন আপনি আমার দোলতে পারেন ঠিক না রাসূলুল্লাহ দোলা যারা হাওয়াই দিয়েছেন এরা বাহর দন্তনে বাড়িয়া এরা জান লাগি রাসূলুল্লাহ লাগি এরা বাহর লোক ইমান এমন এক জিনিস ইমানে মানুষের অন্যটার জন্য আলগাই না ঠিক নিয়ে না তো কোন কারণে না দিল সুরা কাউসার ইন্না আতাইনাকা নবী আমি আমারে দান করছি কথাটা বুঝলাম আপনি আমারে দান করছেন আল্লাহ যেমন আমি আমারে দান করছি আল কাউসার কাউসার দান করছি কাউসার দ্বারা কিটা উদ্দেশ্য 50 জন সাহাবী তো নেওয়া কতজন হ্যাঁ 50 এর মধ্যে খোলাফা রাশিদিন 60 জন বুঝাচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেটা রাসূলুল্লাহর নাতি হ্যাঁ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন নবীজির বিবি আমরা আম্মাজান বুঝাতো কত গুরুত্বপূর্ণ মানুষের নাম বলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচা আর রাসূলুল্লাহর চাচার বড় ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাহাবী কাউসার শব্দের অর্থ হইছে এটা দ্বারা আল্লাহর নবী হাউজে কাউসারে বুঝাইছো তাহলে যে কাউসার দান করলেন নাম এটা বুঝানি সেটা যেটা হাউজে কাউসার কাউসার একটা কাউসারের কুয়া মানে এটা পানি কুয়ার মধ্যে কিটা থাকে পানি থাকে কুয়ার মধ্যে পানি এটা একটা পানি কুয়া কিজাত পানি দুনিয়ার পানি না বেহেশত আমরা দেশে 2টা কুয়া আছে একটা আমরা যদি খাম করি জলপানি মরণের পরে রাখবো আর একটা কুয়া যদি আমরা হজে তোমার উড়াত যাই তাহলে ওটা লাগার ঠিক না একটা হইল মায়ের জমজম
আমরা দেশে করি আবে জমজম পাবেন না, আবে জমজম, আব পানি পানি, জমজম পানি জমজম, জমজমের পানি পাবেন না, আবে জমজম। আবে জমজমই জমিও পিতা লাগি আল্লাহ দিলা, আর আখেরাত আল্লাহ বেহেশত পিতা লাগি আল্লাহ হাউজে কাউসার দিলা। দোকানে তুমি সময় আপনি যখন পারেন হযরতে ইসমাইল আলাইহিস সালামের কদমত অন্তরের ছোট মানুষ, একবারে ছোট, 80 বছর বয়স, 83 বছর বয়স, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বেটা দিলা, তার নাম হল ইসমাইল, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। বয়স কত তখন? 80 বছর। 80 বছরের মানুষ রান্না পুরা বৃদ্ধ মানুষ। যখন 83 বছর বয়স আল্লাহ তার নাম ইসমাইল আলাইহিস সালাম দান করছেন। কত বছর? 83 পুরা বৃদ্ধ। আর 10 বছর বাদে আল্লাহ দিলা হযরতে ইসহাক আলাইহিস সালামের 93 বছর বয়স কন্যা। সুবহানাল্লাহ। তো বুঝা গেল বাকি যে টাইম গেছে আল্লাহ পেপারে গিয়ে আল্লাহ কাছে বহুত খুশি, কিন্তু পাইতে পাইতে আল্লাহ ওই টাইমে দিচ্ছে খাওয়ার বাকি টাইম সব ক্লিয়ার করে খেয়ে আল্লাহ যখন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ কি শুকরিয়া আদায় করব, বৃদ্ধ বয়সে আমারে ইসমাঈল আর ইসহাক দান করছো, তুমি আমার দোয়া কবুল করছো। শুকরিয়া আদায় করতাম, আল্লাহ কিছু দিলে শুকরিয়া আদায় করলাম, তো শুকরিয়া আদায় করলাম। ইসমাঈল আলাইহিস সালাম যাওয়ার কিছুদিন পরে আল্লাহ হুকুম দেন, ইব্রাহিম তোমার বেটা আর তোমার বিবি হাজেরা, বেটা ইসমাঈল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, দুজনকে নিয়ে ও টাকা তুমি বাড়ালে তো যাও। 83 বছর বয়সে ক্ষমা পাই না, আর মানে বুয়ার যখন সিরিয়া তুলে আনিয়া তাদের খানা তৈরি করা মক্কা শরীফের কাছে। আল্লাহ কিন্তু পানি নাই, খানি নাই, মানুষ নাই, নির্জন জঙ্গলের মাঝে মরুভূমির মাঝে ফলাইয়া দিয়ে রইটা দিয়া। এটা কেমন হয়? আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ হল ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ বলে আমি একে একে বহু পরীক্ষা করলাম আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের, প্রত্যেক পরীক্ষার মধ্যে আমি কামিয়াব হয়ে গেলাম। এটা পরীক্ষা কঠিন কঠিন পরীক্ষা, এরপরে আল্লাহ পাইছে না, আল্লাহ বলেন না তৈয়া যাও অন্য নিয়ে তৈলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আমারে আর আমার বেটারে যে আপনি কেন ভালোয়া যাইতরা, আপনি আমারে আর আমার বেটারে যে ভালোয়া যাইতরা টিকা লাগি তুই যাইতরা হইবানি তোমার চিন্তা। 3 নম্বর বার তাইলাম সওয়াল করেন, কার আল্লাহর হুকুমে তুই যাইতরা না আমার ইচ্ছায়। তখন ফিরিয়াদ জবাব দেন, বিবি 83 বছর বয়স যে বিবি আমার সন্তান দিছ, আর 83 বছর বয়স আমি বেটা পাইছি, এনেওয়ালা জঙ্গল তৈয়া যাওয়ার কথা নেই, আমার মালিককে কইছেন এর লাগি তৈয়া ভাইয়া এই লাগে মালিকে তৈয়া লাগি কইবেন না। মালিকর কাম আছে না, মালিকর কাম আছে না, মালিকর কাম শুরু তৈয়া গেছেন। আস্তে আস্তে খানিয়ার বাড়ি গেছে, এখন খানিয়ার বাড়ি কেন হয়েছে? হ্যাঁ হাই রে মালিক, এখানে কোনো মানুষ নেই, পাওয়ার সম্ভাবনা নাই, মন বুঝেই বলে কিছু হয়েছে। সাফা তোলে মারওয়া, মারওয়া তোলে সাফা, সাফা তোলে মারওয়া, মারওয়া তোলে সাফা, সাফা তোলে মারওয়া, মারওয়া তোলে সাফা, আবার সাফা তোলে মারওয়া 7 চক্কর দিচ্ছেন। আইয়া মাঝখানে তুই চক্কর দেন, 7 নম্বর চক্কর আইয়া ভাই
ইসমাইলের পাওয়ার তলতলে পাথর তলতলে পানি উঠে কুম্বাতলে পানি উঠে বুঝছেন না পান নেই আর নাই তো পানি আমরা তো শুনলাম না ওবার খান ওবার বান ওবার মরুভূমিতে পাথর এখন পানি উঠে গেলে বান্ধিয়া খাইয়া বাজার পূজা লাগে চাল লাগে দোয়া লাগে আল্লাহ রব্বি ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি যি যার'আন ইনদা বাইতিকাল মুহাররম মাওলা যেখানে কোনো মানুষ নাই কোনো গাছ নাই কোনো বৃক্ষ নাই অনেক জঙ্গল পাহাড় বালু আর বালু সেই জায়গায় আমার বেটাকে আমি দিয়ে দিয়া তোমার হরমার ভাষা এই জায়গার প্রতি তুমি মানুষকে আকৃষ্ট করিও এই জায়গাটারে জনমঙ্গল কেন্দ্র বানাইও লাখো লাখো মানুষের সমবেত স্থান বানাইও আর এই জায়গারে তুমি আবাদ করিয়া দিও পানি উঠিল হ্যাঁ পানি দেখানো আরো কিছু মানুষও ভালো কিন্তু পানি গাই কেন মানুষ পানি আসে বলে বুঝতে পারি না পানি আসে যেমন পানি থাকে ওখানে পাখি পাখি নয় আরো কিছু কোনো দেখাতে আমাদের বুঝেন গেলে নিশ্চয় এই জায়গার মধ্যে কিন্তু আছে পানি আছে বাস মানুষের বুঝলে পানি আছে তাকেও কিন্তু আস্তে আস্তে আওয়াজ শুনিল আইতে 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 এখন পর্যন্ত দুনিয়ার সবচাইতে বেশি জনবহুল শহর মক্কাতুল মুকাররমা জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ কেন কেন আল্লাহ এই জনমঙ্গল কেন্দ্র বানাই মানুষের বসবাসের কেন্দ্র বানাই ফল ফলারি দিয়া আল্লাহ কেন ভরপুর করিয়া দেয় বলে জানো না রে তোমরা এটার বেদ আছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি মক্কা মুকাররমার আমেনার গৃহে জন্মদান করবো আব্দুল্লাহর উরুসে এখানে যেহেতু আমার বন্ধু আইবা এর আত্মনে পরিবেশ সৃষ্টি করতে হইব একটা অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আমি ইসমাইল আলাইহিস সালামের ইকান্তনের সান্তনে আমি আনিয়া তাদের আসছি মক্কাতুল মুকাররমার ভান্ডার আমি বহুদিন ধরে আমার এই জান্নাতি এই ঝর্ণাটা রাখা কাবা শরীফের নিচে আমি রিজার্ভ করে রাখছি তখন পর্যন্ত আগে তোলে ক্ষুদা ব্যবস্থা করা যে ইসমাইল পানির ব্যবসায় কাতর হইয়া মাটির কাতরাইটা আমার দয়া হইছে নূরে মোহাম্মদী ইসমাইলের পেশানি আমি তো যা লাগি ইসমাইলকে পয়দা করছি যার কারণে আমি ইব্রাহিম ইসমাইল দিছি আলাইহিস সালাম সে টাইম যদি মানুষ লাগি কষ্ট করেন তৈবনি আমার নূরে মোহাম্মদের দিকে আমার রহমতের দোষ মাসে টেলা টেলা আমি বাচ্চার মাঝে দিয়া জমজম কুকুর ঝর্ণাটা আমি ঠিক করে দিছি শুরু হইল পানিটা এখনো আসেন না জমজমের কুয়ার পানি এখনো আসে না জমজম কুয়ার পানি কেন বলে জমজম কূপটা হইল জান্নাতি কূপ সুবহানাল্লাহ দুনিয়ার দুইটা নদী আছে জান্নাত করে প্রবাহিত কয়টা নদী নীল আছে নীল নদী আর পুরাত নদীটা বেশি নদী না এর লাগে এটার লগে খাস সম্পর্ক বলে দুনিয়ার বড় বড় মানুষের সম্পর্ক লগে আসল মিসালের সম্পর্কে আছে শেষ ইতিহাস রচিত হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরাত নদীতে কথা কি ছিল না পানি উঠা শুরু হইল পাখি উড়া শুরু হইল মানুষ হওয়া শুরু হইল বুঝলেন না জমা শুরু হইল ইসমাইল ইসলাম ধীরে ধীরে বড় হওয়া শুরু হইল ইব্রাহিম ইসলাম মাঝে মাঝে আইন আর দেখিয়ে যায় এর বাদে ইসমাইল ইসলাম বড় হয়েছিল ওই আর বাদে কাতি আর যশোর কোন অভাব নাই খার কারণে পানি উঠেছে এগুলো মাসে তাহলে খুব সম্মান করেন আর আরব গুলো এত বেশি সম্মান মানুষের দেয় এদের অত সম্মান দিতে পারে না আমরা সেটা সম্মান নাই ও গুণ ফুটার গুণ ফুটার লাখ লাখ মানুষ মাথা বানিয়ে গরু তার লোকে তার বিরুদ্ধে একটা পর্যায়ে তার দেশ তুলে খেলায় তাই ইজ্জত করে দিলাম আর ইজ্জত করিয়া গেলে এর মধ্যে আমার রসুল্লাহ পাক সাল্লাল্লাহু মদিনায় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলে আমার মদিনা শরীফ থেকে মক্কা শরীফ মুখা বিজয় করলাম
ওরা একটাই খাই আমার ঘুরি আই না, কিন্তু আগে দেখলাম জমজম কুয়ার কোন অস্তিত্ব নাই, জমজমের কোন অস্তিত্ব নাই। যখন দেখছে যে টাইম আইচল বিজয় করে দিয়েছেন, তখন এরা বলছে যে আমরা তীর্থ করতাম না, কারণ টাইমকে বিজয়ের বসে আইছেন। ও তারা বাকি দিত, ও বাকিবার আগে ওই টান তো পারতাম না, টান পুরা বড়িয়া শেষ করে দিত, অস্তিত্ব গুলি করে দিয়ে দিতাম, টান ইতিহাস উঠে দিতাম। ওখানে রাহুদুল্লা মানুষের দুষ্কর্ম করে না, ওটার নাম হল হিংসা। হিংসা এমন এক জিনিস, যখন আপনার লোকে পারত না, আপনার বাড়ির ছেড়া হয়েছে কতটা, আর মন্দিরে আইসে আঙ্গিল লেখা রাইতে ওগুলো বানিয়ে দিল, আর না পারলে আপনার ফটোদার না ওদের কাছে কাটিয়ে দিয়ে দেয় বলিয়া হিংসার আগুনে ওটা উপরায়। আর শেষ পর্যন্ত হিংসা মানুষের জীবনের সমস্ত আমল নষ্ট করে যে হোকামা উজুবিল্লাহ। এই জমজমার পানি হিসেবে উঠলো, তখন তো আর গাছ নাই, খেজুর নাই, পাতিল না, কিচ্ছু নেই। কিন্তু আল্লাহ এমন পানি দিতেন যে পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়, পেটও পরে, আর ওষুধও খান। কিতা ডাক্তার নাই, ফার্মেসি নাই, এক পানির ভিতরে 3 গ্রাম কিতা কিতা তৃষ্ণা নিবারণ হয়, পেটও পরে যায়, আর ওষুধও খাওয়া। তার মানে ইসমাইলের সব আর হাজারের সব খালি পানি খাই বাদ বাকি জীবন করে। কারণ আবু আইতে আইতে গাছ লাগাইয়া ওটি দিল তো ভালো নেই। যাই হোক, এই একটা জমজম খুব নূরে মোহাম্মদী ইসমাইল সাহেব পেশারের মধ্যে টাকা খান চলল। আর হাউসে কাউসার যেটা কিটা খানো বেস্ট, দুনিয়ার বেস্ট নাই বলে আছে। কোন জায়গায় বলে মদিনা তৈবার, মদিনা তৈবার কোন জায়গায় বলে মা বাইনা কবরি ও মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা, আমার কবর আর মিম্বর শরীফের মাঝখানে জান্নাতুল ফিরদাউসের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, আল্লাহ হুকুম করে না এই জান্নাতি জমি হওয়ার কথা আছে। আল্লাহ তাহলে জান্নাতুল ফিরদাউস দিছে, কিন্তু তার খাতিরে আমরাও জান্নাত সইবার সুযোগ করে দিচ্ছি। তখন আমরা সওয়াল করে শিখাই যে আল্লাহ অন্য কোন জায়গার জান্নাত দিলে না কেন, ইনও দিলেন। আপনারা উত্তর দিলেন, উত্তর একটাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে আটিয়ে ঠিক কত মুবারক লাগাই লাগাই মিম্বর শরীফ গেছেন, বয়ান দিয়েছেন, ঠান্ডার মেহরাবান মাল পড়াইছেন পাচ্ছেন না। এই যে আমাদের অপরজন কতদিন বলে 10 বছর, আমার নবীজির কদম যেখানে 10টা বছর লাগাতার লাগলো। এই জায়গা যদি জান্নাত না হইতে কোন জায়গা জান্নাত হইত? তাও বল জান্নাত নবীজির কদম পাইবে, নবীজির হাতের বরকতে নাই, নবীজির চোখের বরকতে নাই, জবানের বরকতে নাই, নবীজির কদমের বরকতে জান্নাত যদি এই হয় জান্নাত, তাইলে বাকিটা কি হইতে পারে? বাকি বরকতে কি হইতে পারে? সুবহানাল্লাহ হইতে পারে। নবীজির তুতুর বদৌলতে বিয়ে শিভা হইল, পোষা বানি আসিল, আর তুতু মুবারক জন্ম দিলা, তুতুর বদৌলতে পোষা বানি মারা যায়। এখন পর্যন্ত বালতি পানি তুলে লাগে না, অটোমেটিক পানি জারি আছে। তুতুর বরকতেই তো তাই। এখন জান্নাত কোন জায়গা? মদিনা শরীফ। আমার ঘর বুঝলেন কোন জায়গা? মদিনা শরীফ কোন জায়গা? বলে হুজুরে পছন্দ হুজুরা চলে আল্লাহ নবী ফরমান এটা হইল বেহেশতের টুকরা। আর আমি যে মিম্বরের উপরে উঠিয়া 10 বছর আমার সাহাবী বলে দিন বুঝাইছি, ইসলাম বুঝাইছি, এখানে আমার কদম লাগাতার 10 বছর লাগছে। আল্লাহ হাউজের কাউসারটা আমার মিম্বরের নিচে ডাকছো। মিম্বরের নিচে হাউজের কাউসার, মিম্বরের নিচে আল্লাহ আমি আপনাদের কাউসার দিলে আল্লাহ আল্লাহ তো সত্য ভরসা করিয়া
কেরলাকে রাখছেন আর শরীরে দিচ্ছেন না, তাই না? আমরা দিচ্ছেন, আমরা ব্যবহার করিয়া, আমরা জমজম দিচ্ছেন, আমরা ব্যবহার করিয়া, আমাদের কাউসার দিবা আমরা ব্যবহার করবো, কিন্তু কার কারণে? হুজুরের কদম মুবারকের কারণে হাউল নবী ছিলাম না, ইমান ঠিক হইল না। নবী ছিলাম তো ইমান শক্তিশালী হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ রবিয়ে চতুর্থ আসমানে দেখলাম, আর দেখিয়া বললেন আমার ভাই ইউসুফ, তোমার তো আল্লাহ সুন্দর অর্ধেক জ্বালাইছিলেন, সুন্দর অর্ধেক যদি ইউসুফ আলাইহিসসালাম হয়, এলে পুরা সুন্দর খারে দিচ্ছেন বলে আল্লাহ হাবিব আল্লাহ পরিপূর্ণ সৌন্দর্য দিছ। ইউসুফ আলাইহিসসালাম দেখিয়া মিশরের বেটিনটা হাত কাটিলা, আমরা নবীরে দেখিলা কোনো বেটিনটা হাত কাটতে বলে না, আমরা নবীরে দেখতে শুধু হাত কাটা নয়, পরবর্তী সময় আমার নবীর মহব্বতে নিজের জীবনটা পর্যন্ত দিলা। হুব্বে ইউসুফ দিল জুলাইখা কাজিলায়া তা মগর, হুব্বে ইউসুফ দিল জুলাইখা কাজিলায়া তা মগর, খাতিরে আলম দিলাওয়া হুব্বে আহমদ বন গয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नूर अर्श नूर फर्श अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हाजिरीन, আর কাউসার জমজম নাই, এটা আলাদা, এটা বরকতময় একটা কূপ, যে কূপের পানি দুনিয়াত পাওয়া যাইত নাই, পাওয়া যাইব হাসরের ময়দানে। হইনা সুবহানাল্লাহ। পানির পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাইবা, জিহ্বা মুখ তুলে বারো যাইব, পানি পানি করিয়া মুখ শুকাই যাইব, নাভি পর্যন্ত শুকাই যাইব। এই সময় আল্লাহর হাবিব কাউসারের পিয়ালা হাত লইয়া তার উম্মতকে পিলাইবা। কারণে যে সমস্ত মানুষের নমাজ পড়িবার শান্তিতে মানুষের দান করবা, খাওয়াইবা, পাতেন না, আর নবীজির পক্ষে থাকা, পাতেন না, বেশি বেশি দুরূদ করবা। সুবহানাল্লাহ। এক ব্যক্তি তাই আল্লাহ হাবিবুর বড় আশিকে তো তার মাসুক ছাড়া কিছু বুঝে না, কথা ঠিক কিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত একদিন রাসূলের পাশে দেখা হইল, কাপড় মধ্যে দেখা হইল। ঘটনাটা আনছেন ইমাম আশ-শাহরানি রাহমাতুল্লাহ তবাকাত কিতাবের মধ্যে। হযরতে আবুল মাওয়াহিব আশ-শাযিলি রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে قال رأيت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ নবীর খাবে দেখলাম। খাবে দেখতে আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ লা তাদানি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট করুন, আপনি আমার লোকটার পারেন না। আল্লাহ রাব্বুল ফরমান قال لا ندعوك حتى ترد علي الكوثر, তোমার মতো সময় পর্যন্ত ছাড়তাম না যত সময় তোমার হাউজে কাউসারের পানি পান করাইছি না। কারণ আল্লাহকে তাক করা সূরাতুল কাউসার, কারণ তুমি তো বেশি বেশি সূরা কাউসার পড়ো। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তোমার আমি ছাড়তাম না, ছাড়বো কিনা, তোমার আমি দরিয়া যাইতে 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 হাউজে কাউসার পর্যন্ত লইয়া যাইব, শুধু কাউসার লইয়া যাইতাম না, তোমার হাউজে কাউসারের পানি পিলাইব। আর কেন পিলাইব বলে, তুমি তো হামেশা সূরা কাউসার তিলাওয়াত করো। এর বাদে কথা যে কত
তুসল্লি আলাইয়া, আর তুমি আমার উপর দুরূদ পড়ো যে আম্মা সাওয়াবুস সালাত ফাকাদ ওয়াহাবতুহু লাক, আমি তো তোমারে দুরূদের সওয়াব তো দিলাই, বাকি রইল কিতা ওয়াম্মা সাওয়াবুল কাউসারে ফাআতিহি লাক, আর কাউসার সূরা পড়া সওয়াব তো তোমার বাকি রইল। কথা বলছি তোমার আমি সামনে দিলাম, তুমি বেশি বেশি সূরা কাউসার পড়ো আর দুরূদ পড়ো, দুরূদ যেটা পড়ো সেটা সওয়াব পাইলাম, রইল তোমার কাউসার পড়ার বরকত বাকি। আমি তোমার এইটা ছাড়ত না, তোমার দৌড় করিয়া কাউসার পর্যন্ত লইয়া গিয়ে তোমার কাউসার পিলাই দিচ্ছি। এর পথে আল্লাহ নসিহত করেন ثم قال ولا تقل أن تقول أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه وأسأله التوبة والمغفرة إنه هو التواب الرحيم। আল্লাহ নবী ফরমায় তুমি একটা খাম করিও, বেশি বেশি পড়িও আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলু আত-তাওবাতা ওয়াল মাগফিরা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ও দুআটা তুমি বেশি বেশি পড়িও। কাউসার সূরা পড়লে সূরা কাউসার লিখবো, আর কাউসার সূরা পড়ার লগে লগে রাসূলুল্লাহ বাতায়া দেয় যে তুমি ইস্তেগফার পড়িও আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওরা তুমি বেশি বেশি পড়িও, তাহলে তোমার এই আমলের বদলা আল্লাহ তোমারে আমারে দিয়া সূরা এই কিতাব কাউসারের পানিও পান করাইবা। সুবহানাল্লাহ। কাউসারের কথা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছি আল্লাহ নবী আমাদের কথা পড়রা, আর এক সময় দেখি আল্লাহ নবী তন্দ্রা আইছে, গুম 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 করে মৌমাছি দিলা আওয়াজ হয়, তারা বাসাত বলে আওয়াজ দেয়, আওয়াজ বললাম শুনতে 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 একবার লক্ষ্য করি আল্লাহর হাবিবে মুস্কি মুস্কি আসে দিয়া সব করে লাইছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মুস্কি আসে দিয়া তার সব করছে, সব করিয়া হয় নিজের কইটা ভাববানি আমি কিতা লাগিয়ে মুস্কি আসে দিলাম এক সময়। আর একে আমি তো অন্য কথা আছে যে সাহাবায়ে কেরাম কেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুণ সারলো আর আপনি মুস্কি আসে দিলা কেন? তো আল্লাহ নবী যখন জিজ্ঞাইলা কোথায় আমি কেন মুস্কি আসে দিলাম, সাহাবায়ে কেরাম বলে এত বছর কইলা আল্লাহ রাসূলুহু আলাম, আমরা জানি না আল্লাহ আল্লাহ রাসূলের হুজুর ফরমাইলা তো উনজিলাত আলাইয়া আলিফান সূরাতুল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর কইলা আমি আসিলাম মুখানি এই মাত্র আমার হুজুর খুঁজে তোমরা দেখো বসে আমার ওই সূরাটা নাযিল হইছে বিসমিল্লাহ সূরা সূরা পড়িয়া বলে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই লেগে আমি আসিছি। হুজুর কইলা তুমি যে সিরিয়াল মাল কাউসার আতা তো রোমনা মাল কাউসার, তুমি তো কোথায় বলে কাউসার কিটা সবাই কেন বলে আসলে আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূল জানেন। আল্লাহু আকবার। হুজুর বলেন কাউসার এই ঝর্ণাটা সেই প্রবাহিত পানির ঝর্ণা, যে প্রবাহিত পানির ঝর্ণাটা দুধের চাইতে আরো সাদা, কোন রেওয়ায়ত আছে বরফের চাইতে আরো সাদা, আবিয়াদুল মিনাস সামদি। আচ্ছা, আর কোন রেওয়ায়ত আবিয়াদুল মিনাল লাবানি, দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে সাদা, অথবা দুধের চাইতে সাদা, তার মানে খুবই সাদা, রংটা খুবই সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্ট, আর আতিয়াবুল মিন রিহিল মিস্ক, মিশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। হুজুরে ফরমায় আমি মেরাজের রাত দিলে আমি আমার কাছে আগাইলাম, আমি দূর চলে দেখি অসংখ্য তারকা তারকা,
আর হীরা পান্না মণি মুক্তার কাবু হল দেখা যায়। আর দুর্তনে খালি তারা তারা দেখা যায়। আমি আস্তে আস্তে আগাইলাম, আইয়া দেখি এই হাউজের নিচে মণি মুক্তা হল শিখায় পানি প্রবাহিত হইতে আছে এত গভীর, কিন্তু সব মণি মুক্তা একবারে নিচ পর্যন্ত সুন্দরভাবে দেখা যায়। আমি দেখিয়া জিজ্ঞাইলাম ই কিতা দেখি জিবরিল আপনি জানেন নেই কোনটা আল্লাহ কাউসার। বন্ধু আমার, আমি আপনারে কাউসার দান করে লইলাম। এই সেই কাউসার। ফরমাই চিন্তা করবে না, এই কাউসারের পানি আমি তোমাদের পিলাইব। এক পেয়ালা যেন খাইবাই আর কোনদিন পানির পিপাসা হইত না। এই কঠিন দিনও আজাদ মাথার উপরে যখন সূর্য আইব, এই সময় আপনারা আমার লাগে হাউজে কাউসারের দরকার হইব হইত না। সব খেয়াল নাই, সব মন অন্য কারণে এই দিন আপনার লাগে পানির দরকার হইব না হইত না হইব। তাহলে কাউসার খাইতে হইলে তো এক আমল হইলাম না, কিতা লাগবো? বিসমিল্লাহ সুরা কাউসার পড়া লাগবো, দুরূদ শরীফ পড়া লাগবো, আল্লাহর কাছে গুনার মাফি চাওয়া লাগবে। গুনার মাফি কিনা আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দুরূদ, সূরা কাউসার আর এই তওবা যা আমরা বেশি বেশি করব, আল্লাহর হাবিবে আসরের ময়দানে আকুল করিয়া কাউসারের হাউজের দারনিয়া তার হাতে পানি তুলাই দিবা। ই পানি খাইলে আবাদুল আমার জিন্দগি যাইব, আর কোনদিন পানির পিপাসা হবে না। ইন্না আতাইনাকাল কাউসার। নবীজিয়া কিয়ামতের দিন তান কি হইব আর তার উম্মতের কি হইব জানেন না। নাউযুবিল্লাহ। লাগি রিওয়ায়াত দুনিয়া ইজ্জত কইয়া বললাম না, বিদ্যুতে বললাম, বহুত ওয়াজ বললাম, বহুত তাফসীর বললাম, কিন্তু বলার সময় বিদ্যুতে বললাম কেন বলে নবীর সামনে মুস্তাকে বলে। এই দেশের বহু ধরনের আলিম ফলাফল সাহেব বলে যারা কথার দ্বারা নবীর ইজ্জতের হানি ঘটে খবরটা জোর হাতে কই এরার পর আন্দোলন লেগে জীবন দুনিয়া খারাপ করবার হইবে। আর ছোটবেটা মানুষের যদি ওই নবীর পক্ষে কেউ মাতে এরারে মায়া করে দিল। আল্লাহ তার হবিবরে না দেখাইয়া দুনিয়া তুলে লিখা নাই। আর খবরে গেলে নবী চিন্তায় এই কথা বিশ্বাস রাখতে নবীরে সিরাইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবেন, নবীর হাতের বস্তে করোনার হাউজে কাউসার আল্লাহ তুলাবে লই। আমার নবী এই কাউসারের মালিক, কারণ কোন উম্মতের বাদ দিতে নাই। যদি উম্মতের নবী চিন্তা যায় সরপুরের মধ্যে সব যে বড় মধ্যে সব সুন্দর বাড়ি আমদাপুরি মধ্যে সব জুড়ে কৃষ্ণা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সম্পর্ক কারণে আল্লাহ আলগাইতেন। কিতাব হল নেক মানুষের লোকে সম্পর্ক রাখলে আসরের ময়দানে নেককার মানুষের লোক আমরা উঠি উত্তম না। আল্লাহ নবীকে তারা গালিগালাজ করে, এহানত করে, অসম্মান করে। এরা বিচারটা খালি হাসরের ময়দানে দুই বিচার করতে আল্লাহ দুনিয়া করিয়া দুই গুলো মানুষের বিচার দুনিয়া করিয়া খবর আখেরাত তো হইব, দুনিয়াতে হইব। একটা নবীর লোকের যে বেদবি করবো তার বিচার, আর একটা মামুনের কাছে বেদবি করবো তার বিচার। কোন বিচার? এই কম বয়সী হলো দুই বিচার। কোন বিচার? দুই বিচার। একটা মামুনের লোকের বেদবি আর একটা হইল নবীর লোকের বেদবি।
যে মানুষের মাহবুবকে বাদবি করবো তারে দুনিয়াতে আল্লাহ বিদ্যুৎ লাভরই মারতা নাই, আর যে মানুষের নবীলকে বাদবি করবো তারে আল্লাহ লাখো লাখো মানুষের সামনে ইজ্জত করিয়া তৈরি করবে। বিচার হাজার হাজার লাখ লাখ মানুষের সম্মান দেয়, এমনি হাজার হাজার লাখ লাখ মানুষের সঙ্গে ইজ্জত করবে। আর যেমনি ওলা ছোটখাটো মানুষ তাহলে ওরা ছোটখাটো বিচার করে, কিন্তু নবীর সামনে যিনি বেয়াদবি করবেন ওনাকে আল্লাহ বেহুরমত বেইজ্জত জলিল খার রেস্তা করিয়া এর বাদে কবর নিবা, কবর গেলে তার শুরু হইব বাদতটা। ওকা দুনিয়াতে ইজ্জত চাইনি, দুনিয়াতে আমরা ইজ্জত সম্মান চাই কি চাই না? চাই। আসলের মতন ইজ্জত চাই না? চাই না। আমরা যদি ইজ্জতই নবীর লোক ধরে যাই তাহলে আমরা ইজ্জত পাই না। সঙ্গগুণে লোহা জলে বাসে, সঙ্গগুণে লোহা জলে বাসে, লোহা হাত ধরে পানি পড়লে ডুবি যায়, কিন্তু যে নৌকাত যে লোহা লাগছে, নৌকার যে লোহা লাগছে ই লোহা সুটিয়া পানি ডুবে না, তক্তার খাতিরে লোহা জলে বাসে। আল্লাহ মানুষের সাথে আল্লাহ মার বন্ধা হল লগে খাস করিয়া হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম হাবিব রব্বিল আলামিন ইমামুল মুত্তাকিন রাসূল রব্বিল আলামিন খাতামুন নবীন হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বতের সম্পর্ক ওয়ালা মানুষে আল্লাহ মায়া করুন। আর আপনি যদি কাউকে মায়া করেন তাহলে এর একটা কথা আপনি শুনুন, কেন আমরা যদি নবীরে মহব্বত করি তাহলে আল্লাহ আমরা তার নবীর খাতিরে স্মরণ। এর লাগে একটা জিনিস যে যখন যেন কোরআন হাদিস পড়লে পাইবা যে কোনো মানুষের যদি শরীর পড়ে, কোনো মানুষ যদি জিকির করে আল্লাহ তুমি আমার একবার স্মরণ করলে আমি তোমার একবার স্মরণ করবো।